রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকালবেলায় দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে তো সারা রাত্রি ধরে বৃষ্টি হচ্ছে, তো আবার সকালবেলাতেও বৃষ্টি হচ্ছে। তো আমিও দেখলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো তারপরে এই যে চলে আসলাম তোমার ঘরে। তো ঘরে বৃষ্টির মধ্যে কি আর কাজ করব বাইরে গিয়ে, বলো? তো সেই কারণে তোমার ঘরে থেকে কাজগুলো শুরু করলাম, যে আগে ঘরের কাজগুলো করে নিই, তারপরে আবার বাইরে গিয়ে বাইরেকার কাজ করব। তো তখন আবার ধরো স্নান করব, তো একটু ভিজে গেলেও কোনো অসুবিধা নেই। আর এখন যদি ধরো সকালবেলাতে উঠে গিয়ে যদি বাইরে গিয়ে ভিজে যায়, তো আবার ঘরে এসে কাজ করলে তখন আবার ঠান্ডা ঠান্ডা লাগবে। তো সেই কারণেই তোমার ঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে তারপরে যে ঘরগুলোকে ঝাড় দিচ্ছি। তো ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার ধরো ঘরটাকে মুছবো। তো ঘরটা মুছতে মুছতে ধরো যদি বৃষ্টিটা কমে তাহলে ভালোই, আর না হলে ধরো সে আমাকে ভিজে ভিজেই কাজগুলো করতে হবে। আর সকালবেলাতেই কি বলো তো, যে কাজ দেরি হয়ে গেলে দেখবে সব কাজেই দেরি হয়ে যায়। তাই যে দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে। তো প্রথমে তো তোমাদেরকে দেখালাম, তো এখন আবার আরও জোরে জোরে হচ্ছে। আর তোমার কি বলো তো, যে ছাগলগুলোকে বের করেছি আর গরুটা বের করে খেতে দিয়েছি, আর কোনো কাজই করিনি। তো যাই হোক, তোমার ঘরটাকে মুছে নিয়ে তারপরে এই যে চলে এসেছি আবার বাইরে। তো বাইরে এসে গোয়ালটা পরিষ্কার করলাম, ছাগলের ঘরটা পরিষ্কার করলাম, করে তারপরে তখন ধরো অল্প অল্প ভিজেছি। তো এখন ধরো উঠোনটা ঝাড় দিয়ে নিব, আর কয়েকটা ধরো কলপারে বাসন আছে, তো সেগুলোকেই মাজবো। তো আর তোমার কতক্ষণ তাও একটু দাঁড়িয়েছিলাম যে ছাড়বে বলে। তো দেখছি যে মেঘটা ধরো একটু কমলো, তো কমার কারণে যে আমি ঝাড় দিতে লাগলাম। তো ধরো এখন ভিজে গেলেও কোনো অসুবিধে নেই, যেহেতু আমি ধরো এখন স্নান করে নিব। তো সেই কারণেই ধরো আর বসে না থেকে বাইরে এসে কাজগুলোকে করতে লাগলাম। তো উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে কলপারে বাসন আছে, তো সেগুলোকে মেজে নিয়ে তারপরে স্নান করে নিয়েছি। তো স্নান করে নিয়ে তারপরে যে চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে তোমার কি বলো তো, যে কালকের ভিডিওতে দেখেছই যে জিতিয়া পুজো করেছি। তো জিতিয়া পুজো করে তারপরে আবার বাড়ি এসে যে ঘট পেতে তোমার ঘটে পুজো দিয়েছিলাম সন্ধেবেলায়। তো আসতে তো সন্ধে লেগে গিয়েছিল ঘাটে থেকে। তো তারপরে বাড়ি এসে তোমার এই যে তোমার ঘট পেতে পুজো করেছি। তো তখন ভিডিওটা করা হয়নি, কেন বলো তো, যে কারেন্ট ছিল না আমাদের এখানে, যেহেতু ধরো বৃষ্টি হচ্ছে আর একটু ধরো বাতাসও হচ্ছিল। তো সেই কারণেই কারেন্টটা ছিল না, তো আমার ভিডিওটা করা হয়নি সন্ধ্যেকার ভিডিওটা। তাই এখন ধরো সকাল, তো এই যে সকালবেলাতেও ধরো এই যে তোমার জিতিয়া ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, তোমার ফুল জল দিয়েছি। ফুল জল দিয়ে তারপরে একটু ধূপ সন্ধে ভালো করে দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে তারপরে যে ঘরটাকে আমি তুলে নিব। তুলে নিয়ে তারপরে তোমার এই যে কি বলো তো, যে ডালা আছে, তো ডালাটা একটু তুলে নিব। তো এই যে দেখতেই পাচ্ছ তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে যে বাইরে রাখলাম, বাইরে রেখে তোমার এই যে সব কিছুই ধরো এই যে ঘরটা আছে, তো এই যে ঘটের জলগুলোকেও ধরো জলে ফেলে ঠান্ডা করে আসবো। তারপরে তোমার সব বাইরে রেখে দিয়ে এই যে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে কি বলো তো, যে একটু চা খাবো। তো লাল চা খাবো, কেন বলো তো, দুধ চা আজকে খেলাম না। তো যদি ধরো সেই কালকে থেকে ধরো কিছু খাইনি, তো সেই কারণে দুধ চাটা খেলাম না। দুধ চাটা খেলে আবার গ্যাস হয়ে যাবে, সেই কারণে তোমার ভাবলাম যে একটু আদা দিয়ে লাল চা খাই। তো সেই কারণে এই যে আদা দিয়ে লাল চা করে নিচ্ছি। তো চা বিস্কুট খাবো, খেয়ে তারপরে আবার ফলগুলো বানাবো। তখন ফল বানিয়ে তারপরে আবার ধরো প্রসাদ খাবো। প্রসাদ খেয়ে তখন রান্না বান্না আছে। আর তোমার কি বলো তো, যে এই পুজোতে কোনো কিছুই খাওয়া হয় না, তো সন্ধেবেলাতে শরবত খেয়েছি। কেন বলো তো, যে আমরা যখন পুজোটা ধরো আমাদের এটা নিয়ে 3 বার হবে করা। তো আমাদের এই পুজোটা ছিল না, তবে আবার ধরো ধরা হয়েছে। তো প্রথমে আমাদেরকে বলে দিয়েছিল, যারা ধরো আমাদের থেকে বয়সে বড় ধরো, তারাই বলে দিয়েছিল যে আমাদের শরবত খাওয়া হবে প্রথমবার। তো আমরা প্রথমবার শরবত খেয়েছিলাম। তো সেই কারণে ঘাটে থেকে এসে তোমার শরবত খেয়েছিলাম।
তারপরে তো সারাদিন সারা রাত্রি ধরো উপোস, শুধু ওই শরবতটাই খেয়েছিলাম। তারপরে যে ডালা ভেঙে তারপরে তোমার খেয়েছি। তো এই যে ফলগুলোকে বানিয়ে তারপরে ধরো কয়েকজনকে প্রসাদ দিয়েছি আর নিজেরাও ধরো খেয়ে নিয়েছি। তারপরে যে সমস্ত ডালার যেসব সবজিগুলো ছিল তো সেগুলো বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে তারপরে এই যে রুটি করতে চলে আসলাম। কেন বলো তো, যেহেতু ধরো আজকে ধরো মেঘ হচ্ছে, সারা রাত্রি তো মেঘ হচ্ছে, আবার সকাল দিকেও মেঘ হচ্ছে, তো সেই কারণে তোমার এই যে বরমশাই বললো যে রুটি করো, তো রুটি খাবো। আর এই যে সবজিগুলো বানালাম তো সেই সবজিটা দিয়ে রুটি খাবো, তারপরে ভাত রান্না করে তাই বললো। তো আমি সেই কারণে ধরো প্রথমেই রুটি করে নিলাম। তো রুটি করে তারপরে তোমার উনুনে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়ে তারপরে এই যে গ্যাসে তোমার এই যে সবজি তরকারিটা করব। এই যে নারকেল ছিল তো নারকেলটাকে হালকা করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে তোমার সবজিগুলোকে দেব। তো আগে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে যে সমস্ত সবজি বলতে কি বলো তো, মানে যত রকম সবজি হয় ধরো তুমি যত সবজি দিতে পারবে এই পুজোতে, সবজি ফল ততই ভালো। তো এই যে তোমার শিম, পুঁই শাক, কুমড়ো, তারপরে হচ্ছে কি যে শসা, তারপরে তোমার পেঁপে, বরবটি, এই যে লাল শাক, মানে অনেক কিছু ধরো আলু, সব রকম মানে সমস্ত সবজি ধরো যত রকমের যে বললাম না যে যত রকম সবজি দিতে পারবে মানে ততই ভালো। তো মানে আমি যত রকম ধরো জোগাড় করতে পেরেছি তত রকমই দিয়েছি। তো এই যে তোমার তরকারিটা করে নিলাম নারকেল, ছোলা আর এই যে সব রকমের সবজি দিয়ে। তো তোমার রুটি আর এই সবজিটা দিয়ে ধরো প্রথমে খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে তারপরে যে তোমার ভাতও তো হয়ে গেছে। আমি বললাম যে উনুনে আমি রুটি করার পরে উনুনে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা হয়ে গেছে। তো এই যে মাছের ঝোল করলাম আলু কচু দিয়ে। তো তোমার আজকে রান্না হচ্ছে যে মাছের ঝোল আর যে সবজিটা, মানে কি বলো তো আজকে মাছ খেতে হয়। তো আজকে আবার মাছ না খেলে নাকি 8 দিন খেতে পাবো না, তো শাশুড়ি মা বললো, তো সেই কারণে আবার মাছ নিয়ে আসলো। তো মাছ রান্না করলাম আর ওই যে বললাম যে সবজিটা করলাম আর রুটি করে নিচ্ছি আর ভাত। তো আজকে আর ধরো সন্ধেবেলাতেও রুটি করতে হবে না, একেবারেই ধরো করে নিলাম রান্না। তো তারপরে যে সমস্ত বাসন কি বলো তো যে ধরো সবার খাওয়া হয়ে গেছে। আর আজকে ছেলে মেয়ে দুটো স্কুল যেতে পারেনি, কেন বলো তো যে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সেই কারণে ওরাও বাড়িতে আসে। তো ধরো ওদের ধরো 3 জনকে খেতে দিয়ে দিয়েছি, তো ওরা খেয়ে নিয়েছে। আর এই যে আমার রান্নার বাসনগুলো সব ছিল, তো সেইগুলোই ধরো সব ধোয়া মাজা করে নিলাম, করে নিয়ে তারপরে ধরো সব কাজ করে নিয়েছি, করে নিয়ে তারপরে আমি ভাত খেতে বসবো। তো ভাত খাওয়ার পর আর কোনো কিছু ভিডিও করা হয়নি, আবার মেঘ শুরু হয়ে গেছে। তো আগে বাসনগুলো নিয়ে যাই, তো এই বাসনগুলো এনে তারপর রেখে দিয়েছি। তারপরে এই যে খেতে বসে গেছি, আর খিদেও বেশ পেয়েছিল, মানে 2 দিন থেকে ধরো ভাত খাওয়া নিয়ে উপোস ছিলাম সেই কারণে। তো এই যে ভাত খেতে বসে গেছি, তো ভাতটা খেয়ে নিই তারপরে। তো আমার ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আর ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো।